এই শিক্ষা দিয়েছিল গাউসে পাক বাগদাদের কবরে। গাউসে পাক যখন বাগদাদ শরীফে শুয়ে গেলেন, অন্তরের চক্ষু খোলা কাশ ও আলা অলিরা চারিপাশে দাঁড়িয়ে আছে। গাউসে পাকের কবরে মুনকির নকির আইসা জিগায়, তোমার রব কে? গাউসে পাক কিচ্ছু করে না। আবার জিগাই, তোমার রব কে? কিচ্ছু করে না। তৃতীয়বার ধমক মারলেন, তোমার রব কে? গাউসে পাক যেই ধমক দিচ্ছে এমনি দুয়ারের থাপা দিয়ে ধরছে। জিগাই, তোরা বারবার জিজ্ঞাস আমার রব কে? রবের প্রেমে দেহটা শেষ করে দিলাম। রবের কথা জিজ্ঞাস, আমার দেখা টের পাস না আমার রব কে? সুবহানাল্লাহ বলুন। টের পাস না আমার দেখা? জিগাইলে আমার রব কে? এই তোদের সালাম কালাম কই? যে নবীর উম্মত হইলে মুনকির নকিরে ধরার ক্ষমতা রাখে। দুইজন কই কোন বিপদে বললাম রে? জীবনে তো এরকম বিপদ হয় নাই। আল্লাহ, এটা আবার কোন বিপদে পড়লাম? আমরা জিজ্ঞাসা সালাম কালাম কই? আমরা তো ফেরেশতা, মুনকির নকির, আমরা তো কোনদিন কাউরে সালাম দেই নাই কবরে আইসা। গাউসে পাক আরো চাপায়া ধরতেছে, তোরা ফেরেশতা? আমি তো তোদেরই খুঁজতেছি। ভুয়া কিসসা কাহিনীতে আহলে হাদিস বিশ্বাস করে না, ফালতু করে আহলে হাদিস বিশ্বাস করে না। কয় কবরে আযাব হইতেছিল, বুজুর্গ কেনে ওইখান দিয়ে যাওয়া হলো, কবরের আযাব বন্ধ হয়ে গেল। আরে আল্লাহর বান্দা, কবরে আযাব হইতেছিল তুমি জানলা কি করে? তুমি কি আলেমুল গায়েব নাকি? আর বুজুর্গ গেল কবরের আযাব বন্ধ হয়ে গেল, এটাই বা তুমি বুঝলা কি করে? আর তাই যদি হয় তাহলে তুমি বুজুর্গকে ওখানে ভাত টাপ দিয়ে খোটাগারে বাইন্দা রাখো কবরস্থানের মধ্যে, কিয়ামত পর্যন্ত আর কবরের মধ্যে আযাব হবে না।